আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তার মতো ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংস্কার আনার পক্ষে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি, আর পক্ষে মত দিয়েছে জামাত ইসলামী ও এনসিপি। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সকালে বৈঠকটি শুরু হয়। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। কমিশনের পক্ষে সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ জানান, ঐকমত্য পৌঁছাতে সব দলের সাথে এবার একসাথে বসেছে কমিশন। ৩টে বা ৪টে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই ৩টে বা ৪টা বিষয় এক জায়গায় আসা। সংবিধানে ৭০ অনুচ্ছেদ বাতিল, নিম্নকক্ষে ৪০০ আসন, তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা, জাতীয় নির্বাচনে নারী আসন ২৫% ও স্থানীয় সরকার নির্বাচনে ৩৩%। এই ৪টি বিষয় আলোচনা চলে দিনভর। প্রথম ভাগের আলোচনা শেষে নিজ নিজ দলের অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। অধিকাংশ দলই শর্ত সাপেক্ষে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে। বিএনপি বলছে, অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে মতামত দিতে পারবেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের বেশি নয় ও তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মতামত দেয় দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত ও এনসিপি। তবে অধিকাংশের মতামতে আগে যে ৩টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা কয়েকটা দলের। সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা, হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদকে গণতন্ত্রের অন্তরায় দাবি করে বাম দলগুলো এই অনুচ্ছেদের বিলোপ চেয়েছে। সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। ঈদের পর এই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।